এরকম সুন্দর বেসনের লাড্ডু বা আপনারা মতিচুরের লাড্ডুও বলতে পারেন, এরকম লাড্ডু যদি বাড়িতে তৈরি করতে চান সুস্বাদু দানাদার, তো আমার টিপস ফলো করে একবার বাড়িতে তৈরি করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে লাড্ডুটা, আর প্রচণ্ড দানাদার। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেঙে, দেখুন একদম দানা দানা হয় এটা। এটা আপনারা একবার বাড়িতে আমার টিপস ফলো করে অবশ্যই তৈরি করবেন এবং ভগবানকে নিবেদন করবেন। হরে বিষ্ণু, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য বেসনের লাড্ডু তৈরি করে দেখাবো। বেসনের লাড্ডুটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। যে বাটিটার এই যে চিনি নিয়েছি ওই বাটিটার মাপ করে আমি 1 বাটি বেসন নিয়েছি, মানে 1 বাটি চিনি 1 বাটি বেসন। আর এখানে ঘি নিয়েছি 2 চামচের মতো। আর এখানে লবণ আছে, খুব কমই লাগবে লবণ। আর এখানে কিশমিশ আর চারু মগজ আছে লাড্ডুটাই দেবো বলে। আর এখানে ফ্লেভারের জন্য রেখেছি এলাচের গুঁড়ো, আর অল্প একটু ফুড কালার রেখেছি, অরেঞ্জ কালারটা, যেটা লাড্ডুতে আমরা সচরাচর দোকানে দেখে থাকি। এবার আমি বেসনটা রেডি করব, সেই জন্যে তো অল্প খুব সামান্য একটু লবণ দেবো টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য। মিষ্টি জিনিসে বেশি লবণ লাগে না, সেই জন্য আমি খুব অল্প করে একটু দিলাম। একদম না দিলেও একটা কেমন লাগবে, সেই জন্য অল্প একটু দিলাম। দিয়ে আমি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল দেবো, দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়েছে। এই রকম ব্যাটারই তৈরি করতে হবে, এর চেয়ে বেশি পাতলাও নয় আর খুব ঘনও নয়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কত ফ্লফি হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে ভাজবো, সেই জন্য আমি এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি হাতে করে ছোট ছোট করে বড়ার আকারে তেলে দিয়ে দেবো। দিয়ে আর অল্প মানে মিডিয়াম আছে আমি এগুলোকে ভাজতে থাকবো, হাই ফ্লেমে ভাজবো না, কেন খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা রয়ে যাবে। সেই জন্য মিডিয়াম আছে নাড়াচাড়া করে করে ধীরে ধীরে লাল করেই ভাজতে হবে, কিন্তু পুড়ে যাওয়ার মতো নয়। দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন লাল হয়ে গেছে, এই রকম রাখতে হবে, এর চেয়ে বেশি লাল হওয়া যাবে না, আবার এর চেয়ে বেশি সাদা সাদাও থাকা যাবে না। এবার এটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, প্রায় 5-7 মিনিট পরে আমি এগুলোকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব বড়াগুলোকে। সেই জন্য আমি একটু করে এগুলোকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো আমি, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব আমি। এবার আমি রস তৈরি করব, সেই জন্য কড়া বসিয়েছি। কড়াতে যে চিনিটা নিয়েছিলাম ওই চিনিটা পুরো দিয়ে দেবো, আর একই পরিমাণ জল দিয়ে দেবো। 1 কাপ চিনি 1 বাটি চিনি আর 1 কাপ জল দিয়ে আমি একটা 1 তারের রস তৈরি করব এটা দিয়ে। দেখুন রসটা আমার রেডি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম রসটা হবে। এরকম খুন্তি থেকে একটু নিয়ে একটু ঠান্ডা হলে এই যে যখন এই রকম আসবে, যখন তারের মতো হবে, তখনই জানবেন রসটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে ফ্লেভারের জন্য যে এলাচের গুঁড়োটা নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যে আমি কালারটা নিয়েছিলাম ফুড কালার অরেঞ্জ কালারের, ওটা থেকে আমি কয়েক ড্রপ দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এটা দোকানে এই রকম কালার লাড্ডুটা হয় বলে সেই জন্য আমি এটা দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো দিলে লাড্ডুর মতো দেখতে লাগবে, ভালো লাগবে, সেই জন্য দিয়েছি আমি। দিয়ে এবারে যে বড়াগুলো যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, আমি সেগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করব। তার আগে আমি যে চারু মগজ আর কিশমিশ নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো, আর আমি এর সাথে ঘিটাও দিয়ে দেবো। যে 2 চামচ ঘি নিয়েছিলাম ঘিটাও দিয়ে দেবো। ঘিটা খুব সুন্দর ফ্লেভার দেবে এতে, সেই জন্য ঘিটা দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে আমি নাড়াচাড়া করব সুন্দর করে করে একটু শুকনো শুকনো করে নেব। ওই একটু নাড়াচাড়া করলেই এটা শুকনো হয়ে যাবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব, তুলে নিয়ে
ঠান্ডা করতে দেবো। এটাকে আমি ঠান্ডা করে নেবো, অন্য পাত্রে তুলে নিচ্ছি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত দানা দানা হয়েছে দেখুন, আর টেস্ট তো খুবই সুন্দর, খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা চেষ্টা করবেন। খুবই সোজা, খুব সহজ পদ্ধতি, আপনারা পেরেই যাবেন। লাড্ডুগুলো বানানোর আগে আমি হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি পাকাবো। সাইজটা এরকম করেছি, দোকানে যেরকম সাইজটা হয় ওই রকমই করেছি। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। দেখুন লাড্ডুগুলো কীরকম সাইজ, সব লাড্ডুগুলোই আমার পাকানো হয়ে গেছে। একই সাইজের মোটামুটি পাকিয়েছি। এক বাটি বেসন দিয়ে দেখুন অনেক লাড্ডু হয়েছে আমার, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো ভগবানকে নিবেদন করব, সেই জন্য ওপর থেকে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। তো এখানে আমি একটা কথা বলতে চাই, অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যে ভোগ লাগানোর আগে এগুলো যেন ভিডিও না দেওয়া হয়। তো তাদেরকে আমি বলতে চাই যে এটা কোনো লাইভ ভিডিও নয় যে সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, এটা নয়। এই ভিডিওটা আমাদের হয় যখন, তারপরে আমরা ভোগ লাগাই, ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাই, তারপর আমরা সময় করে এডিট করি, করে ভিডিওটা তারপর ফেসবুকে ছাড়া হয়। এটা কখনোই ভোগ লাগানোর আগে এটা ফেসবুকে দেওয়া হয় না। তো আপনারা এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।